আমি সিতে আরেক টাইপের অপারেটর সম্পর্কে বলেছিলাম, সেটা হচ্ছে মাইস অপারেটর। এটা বোঝার জন্য আমি এই কোডগুলো উঠায় দিচ্ছি, কারণ এটার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে। সো এখানে কমা একটি মাইস অপারেটর, কারণ এখন কমার দ্বারা আমরা কত ইজিলি বিকেও আমরা ইন্টিজারের টাইপ ভেরিয়েবলের মধ্যে ইনক্লুড করতে পারতেছি। যদি আমরা সাধারণত এইভাবে আমরা সাধারণত ভেরিয়েবল ডিক্লেয়ার করি এই ডাটা টাইপের, কিন্তু আমরা এখানে ডাইরেক্টলি শুধু একটা কমা দিয়ে তারপর বি এভাবে লিখতে পারতেছি, অর্থাৎ এটা সেম বোঝায়। অর্থাৎ সি হচ্ছে আমাদের কাজটা শর্টকাট করে দিচ্ছে, মানে কমাটি আমাদের কাজ শর্টকাট করে দিচ্ছে, এই জন্য সি একটা মাইস অপারেটর। অনুরূপভাবে আমরা আরেকটা সাইজ অফ মাইস অপারেটর দেখব, সেটা কীভাবে কাজ করে। সেটা হচ্ছে $x, আমরা একটু কোড লিখি, float y ক্যারেক্টার ch, অ্যারে টাইপ দেখি অ্যারে টাইপ। আচ্ছা, আমরা ইন্টিজারের অ্যারে নেই, সাপোজ বি একটা অ্যারে যেটা টোটাল এলিমেন্ট থাকবে 10। সো আমরা সাইজ অফ ফাংশন ইউজ করার মাধ্যমে আমরা এটার সাইজ জানতে পারবো। সাইজ অফ ফাংশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের সাইজ নির্ণয় করতে পারি। এটার মাধ্যমে কি প্রিন্ট করবে, যে ইন্টিজার এটা কত বাইট, সেটা আমাদের সাইজ অফ ফাংশনের মাধ্যমে আমরা বের করতে পারবো। আমি যদি রান করি তাহলে দেখতে পাবো যে দ্য সাইজ অফ ইন্ট এ ইজ 4 বাইট, অর্থাৎ ভেরিয়েবল যে থাকবে এটার টোটাল সাইজ হবে 4 বাইট। এইভাবে সাইজ অফ ফাংশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের সাইজ বের করতে পারবো। অনুরূপভাবে ডাবলের জন্য, ফ্লোটের জন্য, ক্যারেক্টারের জন্য এবং একটা অ্যারের জন্য বের করব সাইজ অফ। আমরা এখানে ডাবলের জন্য বের করতেছি, অর্থাৎ x, তারপর ফ্লোটের জন্য y, ক্যারেক্টারের জন্য ch এবং অ্যারে হচ্ছে b। সো এই অ্যারেটা হচ্ছে 10টা এলিমেন্টের জন্য, দ্য সাইজ অফ অ্যারে বি ফর 10 এলিমেন্ট। এই অ্যারে সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো। জাস্ট আমি মাইস অপারেটর উদাহরণ দেওয়ার জন্য এই অ্যারেটা লিখলাম, পরবর্তীতে অ্যারে সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। জাস্ট এখন আপাতত এইটুকুই, এখানে x, y, ক্যারেক্টার ch। সো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আমি সব ধরনের ডাটা টাইপের ভেরিয়েবলের সাইজ কত সেটা জানতে পারবো। যেমন ইন্টিজারের 4 বাইট, তারপর ডাবলের 8 বাইট অর্থাৎ 32 বিট, মানে 8 বাইট 64 বিট, এবং ওয়াই টাইপ ছিল হচ্ছে ফ্লোটের হচ্ছে 4 বাইট সাইজ, এবং ক্যারেক্টারের প্রতিটা ক্যারেক্টারের 1 বাইট করে, এবং অ্যারে আমরা যে ডিক্লেয়ার করছি তার সর্বোচ্চ এলিমেন্ট হতে পারে 10টি। সো এখানে 10টা এলিমেন্টের জন্য টোটাল সাইজ 40 বাইট। সো এইভাবে মাইস অপারেটরের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ ইজিলি বের করতে পারি, বিভিন্ন ভ্যালু অথবা বিভিন্ন কাজ ইজিলি করতে পারি। এটা হচ্ছে মাইস অপারেটরের একটা সুবিধা। তো আমরা এই মুহূর্তে সব অপারেটরগুলো পড়লাম। আপনারা যদি এখনও বাকি অপারেটরগুলো না দেখে থাকেন অবশ্যই সিরিয়াল অনুযায়ী দেখে আসবেন ভিডিওগুলো, এতে আপনাদেরই বুঝতে সুবিধা হবে। যাই হোক, আগামী ভিডিওতে আমরা ইফ এলস নিয়ে কিছু প্রবলেম সলভ করব। এই ভিডিও এতটুকুই, সাথে থাকার জন্য ধন্যবাদ।